আসসালামু আলাইকুম। নাইট সুইচ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। দারুণ মজার একটি ডেজার্ট, সুজি আর খেজুর দিয়ে সম্পূর্ণ চিনি ছাড়া খুব মজাদার এই রান্না করা সুজিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত এবং অনেক পুষ্টিকর। আর বাসায় থাকা খেজুর দিয়ে এই আইটেমটি আপনারা ট্রাই করতে পারেন, যাতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি আর খেতে জাস্ট ইয়াম্মি। তো আসুন দেখা যাক সুজি দিয়ে আর খেজুর দিয়ে চিনি ছাড়া কিভাবে এই ডেজার্টটি তৈরি করা যায়, যেটা আমাদের শরীরে সম্পূর্ণ পুষ্টিকর। বাড়তি সুগার এখানে একদম ব্যবহার করা হয়নি, আর পুরো খেজুরের ফাইবারটা এর মধ্যে রয়েছে। আরও রয়েছে পুষ্টিকর কিছু ফ্রুট, আর খেতে খুবই ইয়াম্মি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আসলে চিনি ছাড়া খেজুর দিয়ে সুজি রান্না করতে এবং খেতে কেমন লেগেছে। তো প্রথমে এজন্য আমার লেগেছে সুজি, আর এই সুজিটা আমি একটি প্যান নিব, এতে গরম করে ঘি নিয়ে নেব পরিমাণ মতন। আমি এখানে 2 চা চামচ দিয়েছি। ঘিটা দেওয়ার পরে এটা মেল্ট হতে থাকলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি খুব ভালো করে ভেজে নেব। আর তার আগে এর মধ্যে দিয়ে দেব এলাচ 3টা থেতো করে, 3টা দারচিনি। এটা হচ্ছে একটু ফ্লেভারটা বের হবে হালকা আঁচে। ফ্লেভারটা যেই বের হবে তারপরে আমরা এর মধ্যে সুজিও দিয়ে দিতে পারেন, আবার যে কুচানো বাদাম রেখেছি, কিশমিশ রেখেছি, এটাও আগে একটু ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু খুব টেস্ট হবে। এখানে 3 রকমের বাদাম এবং কিশমিশ রয়েছে। তো এখানে আমি আগে কিশমিশ বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নেব হালকা আঁচে, খুব কড়া আঁচ না আর খুব কড়া ভাজা না। এই মুখের মধ্যে প্রত্যেকটা বাইটে যখন এগুলো যাবে তখন কিন্তু অনেক টেস্ট লাগবে, আর ঘিয়ে এগুলো ভাজার কারণে এগুলো কিন্তু খুব পুষ্টিকর হবে। এরপরে 1 কাপ সুজি দিয়ে দেবো এর মধ্যে। এটা হচ্ছে চিকন দানার সুজি, মোটা দানার সুজিটা ইউজ করতে পারেন, যে কোনো সুজি ব্যবহার করা যাবে। আর এই সুজিটা রান্না করা খেতে কিন্তু খুব মজা, টিফিনে খেতে পারেন, বিকালের নাস্তায় খেতে পারেন, আর খুব পুষ্টিকর। আর সবথেকে বড় কথা, বাড়তি সুগার এখানে অ্যাড করা হয়নি। তো এই সুজিটা খুব ভালো করে ভাজতে হবে, যে ঘিটা এখানে দিয়েছিলাম সেই ঘিয়েই ভেজে নিতে হবে, যাতে করে টেস্টটা খুব সুন্দর আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও এর থেকে বের হবে। সেই সাথে দেয়া হয়েছে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম এবং কিশমিশ। এগুলো ভেজে নিয়ে এর মধ্যে যে দেওয়া হয়েছে এগুলো থেকে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। আর অবশ্যই ভাজাটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে সুজি রান্না করলে যে একটা অন্যরকম টেস্ট আসে, অনেকের পছন্দ হয় না, সেটা হবে না। ভাজা ভালো হলে খেতে খুবই ভালো লাগে। এরপর আমি এখানে পানি দিচ্ছি, পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা কাউ মিল্ক চাইলে কাউ মিল্ক দিয়ে দেবেন। এরপরে আমি খেজুরগুলো টুকরো করে রেখেছি ধুয়ে, এগুলো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এগুলো আমি মেল্ট করব না, এখানেই দিয়ে দেব। আপনারা চাইলে আগে থেকে পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি খেজুরের ফাইবারটা চাচ্ছি সেজন্য। আর ঘি চামচ ব্যবহার করার জন্য দুধের মধ্যে তেল তেলে ভাব দেখা যাচ্ছে। আসলে এখানে আমি পাউডার মিল্ক খুব ঘন করে নিয়েছি। আসলে যতটা দরকার পাউডার মিল্ক দেওয়ার ততটাই আমি দিয়ে নিয়েছি, যাতে করে কাউ মিল্কের অভাবটা পূরণ হয়। আর আপনারা চাইলে এটা টোটালটাই কাউ মিল্ক দিয়ে করতে পারেন। পাউডার মিল্কটা টেস্টের জন্য দিতেও পারেন, না দিলেও হবে। এবার খুব ভালোভাবে এটাকে ঘুটে ঘুটে রান্না করতে হবে। এটাকে যদি টাইম দেওয়া হয় তাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। আর যেহেতু এখানে খেজুরগুলো একটু বড় বড় টুকরো করে রেখেছি এবং প্রথমেই দিয়ে দেওয়ার কারণে খেজুরের গায়েও কিছুটা সুজি আটকে যেতে পারে, এজন্য খুব ভালোভাবে ঘন ঘন নাড়তে হবে। আর এই ঘন ঘন নাড়ার মাধ্যমে সম্পূর্ণ যে মিষ্টি খেজুরের এটা বের হয়ে আসবে, এবং খেজুরটা এর মধ্যে যখন আছে
এটা কিন্তু উচ্ছিষ্ট হয়ে যাবে না, এটাও যখন মুখের মধ্যে পড়বে এটাও খেতে কিন্তু ভালো লাগবে। আর এই পরিমাণ খেজুর এবং সুজির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। খেজুর কম হলে কিন্তু একেবারেই কম হলে কিন্তু টেস্ট হবে না। আমি যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণটা এই সুজিটা রান্না করে খাওয়ার জন্য কিন্তু এনাফ। এটা কিন্তু চাইলে লুচি, পরোটা, রুটির সাথে খাওয়া যেতে পারে সকালের নাস্তা হিসাবে, কিন্তু এটা খুব দারুণ পুষ্টিকর খাবার। তো খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আর পানির পরিমাণটা বা দুধের পরিমাণটা বেশি দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিকন সুজি হওয়াতে এটা কিন্তু বেশ দ্রুত হয়ে যাবে এবং এটা একটু হালুয়া টাইপের হয়ে যাবে, সুজির হালুয়া। তো এটাকে বলতে পারেন যে দুধ খেজুর দিয়ে সুজির হালুয়া তৈরি করাও বলতে পারেন। আর স্মেলটাও সেরকমই বলছে। খুব এরকম যখন চটপট করে ফুটবে তখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে। চাইলে হাত দিয়ে একটু টেস্ট করে দেখতে পারেন যে দানা দানা আছে নাকি এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। রান্না হয়ে যাওয়ার পরে এটাকে চুলাটা বন্ধ করে 2 মিনিট রেখে তারপরে সার্ভ করতে হবে। আর আশপাশ থেকে এরকম করে ছড়িয়ে নিতে হবে যাতে শক্ত হয়ে না যায়। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করবেন। আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারবেন।